আপনি একজন প্রফেশনাল, বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, বাংলাদেশটাকে দেখেছেন আপনার ছাত্র জীবন থেকে, এবং এখনও নিয়মিতভাবে বাংলাদেশে আপনার একটা যাতায়াত রয়েছে, বাংলাদেশকে আপনি অনেক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। এখন আমি বাংলাদেশের সঙ্গে আমার ব্যক্তিগত যে যোগাযোগ এবং আমার পেশাগত কারণে যে যোগাযোগ ডায়াসপোরা কমিউনিটির সঙ্গে, সেখানে আমি দেখতে পাই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে বা গণতান্ত্রিক যে উত্তরণ, সেখানে এক ধরনের শঙ্কা রয়েছে। শঙ্কাটা কীরকম, যে ধরা যাক একটা বড় ধরনের অভ্যুত্থান হলো এবং সেখানে অভ্যুত্থানের কয়েক মাসের মধ্যে আমরা দেখলাম যে ক্ষমতা প্রোটোকলের ঘেরাটোপে আটকে গেল সেই গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটি। আবার ধরা যাক বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, 16 বছর তারা ক্ষমতায় ছিল, তাদের যে এক নায়কোচিত আচরণ বা স্বৈরতান্ত্রিক যে মনোভাব এবং তাদের এখনকার যে পরিণতি, এবং এখনো পর্যন্ত তাদের যে ভুল স্বীকার না করার যে একটা দম্ভ, সেটিও মানুষকে প্রবলভাবে হতাশ করছে। অন্যদিকে ধরা যাক আরেকটি বড় রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল, তাদের যিনি প্রধান নেতা হিসেবে যাকে বিবেচনা করা হচ্ছে, তিনি 8 মাস 9 মাস হয়ে গেল, এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, রক্তপাত হলো, তিনি এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন, তিনি মানুষের কাছাকাছি পৌঁছাচ্ছেন না। তিনি মনে করছেন যে ভার্চুয়াল জগৎটাই হচ্ছে, এই জগতে থেকেই বোধহয় সবকিছুর পরিবর্তন করা। আমি জানি না, আসলে তার চিন্তা বলার সম্পর্কে আমার ধারণা খুব কম। আপনার কাছে কি মনে হয় যে এই যে রাজনৈতিকভাবে এক ধরনের চারিদিকে হতাশা, এক ধরনের কি বলবো যে মানে আকাঙ্ক্ষার বিপরীতে আশাহত হচ্ছে মানুষ, সেখানে কি আদৌ কোনো ধরনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, দেখুন, আপনাকে ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাকে। তো আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি, যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, আমি দেখি একজন জেনারেল মানুষের দৃষ্টিকোণ থেকে, এবং আমার সাথে যাদের মানে ইন্টারাকশন হয়, আমি তাদের কাছ থেকে অনেক সময় ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে তাদের আলাপ আলোচনা শুনি বা প্রশ্ন করে তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। আমি জুলাই অভ্যুত্থানের পরে আমি যখন বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই কেউ আমাকে নিরুৎসাহিত করেছে, দেখো এখন এই দেশে যেও না, এখন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো আমি চিন্তা করলাম, ওকে, এটার সত্যতা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমি তো রাজনীতি করি না, তো আমার যাইতে কোনো অসুবিধা নেই। তো আমি তখন গেলাম, যাওয়ার পরে যখন দেখলাম যে না, আসলে রাজনৈতিক পরিস্থিতি যতটুকু যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, এটা আসলে অত খারাপ না। এবং আমি মোটামুটিভাবে আমি যতদিন ছিলাম, আমি সুন্দরভাবে কোনো রকমের কোনো প্রবলেম ছাড়াই আমি কাটাইতে পেরেছি। তারপরে যেটা আমি দেখলাম সেটা হলো যে এই রাজনৈতিক নেতা যারা 16-17 বছর শাসন করেছে, অথবা যারা অতীতে শাসন করেছে ঠিক আফটার ইন্ডিপেন্ডেন্স, তাদের কেউই কিন্তু কখনো জনগণের স্বার্থে রাজনীতি করে নেই। আপনার যদি জনগণের স্বার্থে রাজনীতি করতো, তাহলে তারা কখনোই কোনো ইনস্টিটিউশনকে ধ্বংস করতো না। আমাদের একবার একজন ক্ষমতায় আসবে, আরেকবার ক্ষমতার বদল হবে, এটা একটা ডেমোক্রেটিক প্রসেস, এবং ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে যারা ভালো করবে তাদেরকে জনগণ বিবেচনা করবে, যারা ভালো করবে না তাদেরকে জনগণ বিবেচনা করবে না। তো যাই হোক, আমার কাছে মনে হয় এইরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট একটু ইনস্টিটিউশনাল রিফর্মের জন্য খুবই খুবই প্রয়োজন। এখন মেয়াদ নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, কারণ যাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে তারা তো চাইবে তাদের স্বার্থকে পুনরুদ্ধার করার জন্য। এক দল চাইবে যে আমরা ক্ষমতা থেকে চলে গেছি, আমরা যেন পুনর্বাসিত হই, আরেক দল চাইবে যে আমরা অনেকদিন ধরে ক্ষমতায় নাই, আমরা যেন ক্ষমতায় আবার আসতে পারি। তো এই প্রক্রিয়ার মধ্যেও একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের সাথে কথা বলে, ইউনিভার্সিটিতে যেহেতু আমি পড়াই, অনেকগুলি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াই, আমি তাদের ওপিনিয়নও আমি নিয়েছি। তাতে মনে হয়েছে অ্যাটলিস্ট কিছু কিছু বেসিক, মৌলিক বা ফান্ডামেন্টাল জায়গায় আমাদের রিফর্মটা খুবই প্রয়োজন। যেমন আমার ভোটটা আমি দিতে পারি, এটা যেন মেক শিওর করা হয়। আমার একটা বিচারের জন্য আমি যদি যাই, আমি যেন কোনো বায়াসনেস বা পলিটিক্যাল হয়রানির শিকার না হই। আবার আমি যেন একটা কাজ যদি সরকারের কাছ থেকে করাইতে চাই, আমার যেন সেখানে পকেটের পয়সা ঘুষ দিয়ে সেটা করাইতে না হয়, আমি সময় যেন আমি বাঁচাইতে পারি। এটা যেন তারা বলতে না পারে যে তোমার কাজটা তাড়াতাড়ি করে দিবে, তুমি টাকা দাও। এটার পরিবর্তে তারা যদি কাজটা যেইভাবে আমাকে দেওয়া দরকার অ্যাজ এ জেনারেল পিপল, সেইভাবে যদি তারা আমাদেরকে দেয়, তাহলে এটা আমার জন্য এবং দেশের জন্য মঙ্গলজনক হবে। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে তারেক জিয়া বা অন্যরা যারা জাতীয়তাবাদী দল দেশের বাইরে আছেন, এখন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আসলে এটা কালচারাল প্রবলেম। আমাদের দেশের কালচারে কিন্তু এরকম কালচার নাই যে আমি একটা অন্যায় করলাম আর সাথে সাথে অন্যায়টা মাথা পেতে স্বীকার করে পদত্যাগ করে আমি আবার সুযোগ নিলাম, আমি প্রমাণ করলাম নিজেকে নির্দোষ, আবার আমি আসলাম রাজনীতিতে। এই কালচারটা কিন্তু আমাদের এখানে গড়ে ওঠে নাই। কিন্তু রাজনৈতিক দলের এটা কিভাবে ব্যক্তিগত বিষয় হয়? এটা তো, তারা তো একটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, এটা তো এমন বিষয় না যে ড্রয়িং রুমের কোনো সিদ্ধান্ত, বা এটি কোনো লিমিটেড কোম্পানি না, তাই না? আওয়ামী লীগ, বিএনপি, এই ক্ষেত্রে আসলে একটা চর্চা, একটা শিক্ষার মাধ্যমে যদি তারা পার্টিতে গণতন্ত্র ফিরে আসতো,
পার্টির মতামতকে তারা যদি মূল্যায়ন করতো, তাহলে তাদের সেন্ট্রালাইজ কয়েকজন ব্যক্তি কর্তৃক কোনো সিদ্ধান্ত নিয়ে সেটা জনগণের উপর চাপানো যেত না বা চাপাইতো না। এখন নিচে যারা আছে, যারা ডাউন দ্য লাইন পার্টি করে, তারা কিন্তু কথা বলতে পারছে না, কারণ তাদের নিজেদের মধ্যে কোনো গণতান্ত্রিক চর্চা নেই, এবং সেটা প্রত্যেকটা পার্টির ক্ষেত্রেই সত্য। মেবি এক্সেপশন থাকতে পারে, 1-2%, 3% এক্সেপশনকে আমি এক্সেপশন বলবো না। তো এই ক্ষেত্রে আমাদের আসলে মূলগত পরিবর্তন এটা রিফর্মের মাধ্যমে করতে হবে, নাহলে এটা চাপায় না দিলে তারা কখনোই সংশোধন করবে না, এবং তারা চাইবে তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য, এবং তারা রিফর্ম কোনোদিনই করবে না তাদের নিজেদের স্বার্থে। এটা হলো সমস্যা। ধন্যবাদ আব্দুল হাকিম ভূঁইয়া।